হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি ক্লাস 8-এর লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর গল্পটির পার্ট 3 নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের প্রিন্সেস সেপ্টেম্বর গল্পটির পার্ট 3 পড়াবো। এর আগে এই গল্পের পার্ট 1 পার্ট 2 শেয়ার করেছি। তোমরা যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো দেখো, সি পিকড আপ দ্য কেজ, সে খাঁচাটি তুলল। পিকড আপ মানে লিফটেড। অ্যান্ড ওয়াক ডাউন টু দ্য লেক, এবং লেক পর্যন্ত হেঁটে গেল। রাউন্ড, এবং হ্রদের চারিধারে হেঁটে বেড়ালো। হুইচ গ্রিউ, যেখানে বেড়ে উঠেছে। দি গ্রিউ মানে ডেভেলপ। হুইচ গ্রিউ দ্য উইলো ট্রিজ, যেখানে উইলি গাছগুলো বেড়ে উঠেছে। সি স্টুড অ্যাট দ্য এজ অফ দ্য রাইস ফিল্ড দ্যাট স্ট্রেচ অ্যাজ ফার অ্যাজ দ্য আইজ কুড সি। সি স্টুড অ্যাট দ্য এজ, সে দাঁড়িয়ে থাকলো কিনারায়। অ্যাট দ্য এজ কিনারায়। অফ দ্য রাইস ফিল্ড, ধান ক্ষেতের দিকে। দ্যাট স্ট্রেচেস, যে ধান ক্ষেতগুলো গিয়েছে। স্ট্রেচেস মানে এক্সটেন্ডেড, যে ধান ক্ষেতগুলো গিয়েছে। অ্যাজ ফার অ্যাজ দ্য আইজ কুড সি, যদূর পর্যন্ত চোখ বিস্তৃত ছিল। আই উইল টেক ইউ আউট এভরি ডে, আমি তোমাকে প্রত্যেক দিন বাইরে বেড়াতে নিয়ে যাব। সে সেড, মেয়েটি বলল, রাজকন্যা বলল, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড আই অনলি ওয়ান্ট, এবং আমি শুধু চাই, টু মেক ইউ হ্যাপি, তোমাকে খুশি করতে চাই। ইটস নট দ্য সেম থিং, এটা একই জিনিস না। সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটি বলল। দ্য রাইস ফিল্ড অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ, তাহলে ধান ক্ষেত, হ্রদ এবং উইলো গাছগুলো লুক কোয়াইট ডিফারেন্ট, আলাদা দেখাচ্ছে। হোয়েন ইউ সি, যখন তুমি দেখতে পাবে, দেম তাদেরকে। থ্রু দ্য বার্স অফ এ কেজ, যখন তুমি গড়াদের ভেতর দিয়ে তাদেরকে দেখতে পাবে। সো সি ব্রট হিম, তাই সে তাকে নিয়ে আসলো। সেই জন্য সি ব্রট হিম, সেই জন্য রাজকন্যা নিয়ে আসলো হোম, তাকে বাড়িতে। এগেন আবার। অ্যান্ড গেভ হিম এ সাপার, এবং তাকে দিল রাত্রে শেষ খাবার। বাট হি উডন্ট ইট এ থিং, কিন্তু সে কোনো জিনিসই খেলো না। কোনো জিনিসই খেলো না। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসাস, রাজকন্যা তখন উদ্বিগ্ন হয়ে পড়ল। ওরিড, অ্যাংসাস, ওরিড। পারহাপস, সম্ভবত। সম্ভবত। পারহাপস মানে সম্ভবত, প্রবাবলি। হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেজ, তাহলে সম্ভবত সে অভ্যস্ত ছিল, অভ্যস্ত হয়ে যাবে। বাই হিজ কেজ টুমোরো, আগামীকাল খাঁচায় থাকতে অভ্যস্ত হয়ে যাবে। সে থট, সে ভাবল। অ্যান্ড দ্য নেক্সট ডে, এবং পরের দিন। হুয়েন সি অ্যাওয়েক, যখন সে জাগরিত হলো। অ্যান্ড নেক্সট ডে, আর তার পরের দিন। হুয়েন সি অ্যাওয়েক, যখন তিনি জাগরিত হলেন, জেগে। রোজ, অ্যাওয়েক মানে রোজ, জাগরিত হলেন, জেগে উঠলেন। সি ক্রাইড আউট, রাজকন্যা চিৎকার করে কাঁদল।
গুড মর্নিং, সুপ্রভাত। ইন এ চেয়ারফুল ভয়েস, একটি সুন্দর কণ্ঠে, মিষ্টি কণ্ঠে তাকে সুপ্রভাত জানালো। সি গট নো অ্যান্সার, সে কোনো উত্তর দিল না। সি জাম্পড, সে লাফ দিল আউট অফ বেড, বিছানা থেকে। র্যান টু দ্য কেজ, এবং খাঁচার কাছে দৌড়ে গেল। সি গেভ এ স্টার্টলড ক্রাই, হতচকিত হয়ে সে কান্না করল। সো ওপেন দ্য ডোর, সেজন্য দরজা খুলল। অ্যান্ড লিফটেড হিম আউট, এবং তাকে বাইরে নিয়ে আসলো। সি গেভ এ সব অফ রিলিফ, সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফর সি ফেল্ড, কারণ তিনি অনুভব করলেন দ্যাট যে, ফর সি ফেল্ড দ্যাট, কারণ সে রাজকুমারী অনুভব করল যে his little heart was beating still, তখনও তার ছোট্ট হৃদয় ধুকপুক করছিল। ওয়েক আপ লিটল বার্ড, ওঠো ওঠো, জেগে ওঠো ছোট্ট পাখিটি। সি সেড, সে বলল। সি বিগ্যান টু ক্রাই, তিনি সে কাঁদতে লাগলো, রাজকন্যা কাঁদতে লাগলো। অ্যান্ড হার টিয়ার্স, এবং তার চোখের জল ফেল পড়ল অন দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটির উপর। আই ক্যান নট সিং আনলেস, আমি গান করব না, আনলেস, যদি না তুমি, আই এম ফ্রি, আমি স্বাধীনভাবে বাঁচতে পারি, আমি স্বাধীনতা পাই। অ্যান্ড ইফ আই ক্যান নট সিং, এবং আমি যদি, আই এম ফ্রি, আমি স্বাধীনতা পাই। অ্যান্ড ইফ আই ক্যান নট সিং, তাহলে আমি গান করব না। আই ডাই, আমি মরে যাব। হি সেড, সে বলল। দেন টেক ইউর ফ্রিডম, তুমি তোমার স্বাধীনতা নাও। দ্য প্রিন্সেস সেড, রাজকন্যা বলল। আই শাট ইউ, আমি তোমাকে বন্দি করে রাখবো। ইন এ গোল্ডেন কেজ, সোনালী খাঁচার ভিতরে। বিকজ, কারণ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবেসেছি। অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ, এবং তোমাকে পুরোপুরি পেতে চাই। অল টু মাইসেলফ, আমি নিজে। বাট, কিন্তু, আই নেভার নিউ, কিন্তু আমি কখনো জানলাম না। এটা উড বি হিজ, বাট আই নেভার, কিন্তু আমি কখনো না, নিউ, জানতে পারিনি, বুঝতে পারিনি। ইট উড কিল ইউ, এটা তোমাকে মেরে ফেলবে, হত্যা করবে। গো, যাও। ফ্লাই অ্যাওয়ে, বহু দূরে চলে যাও। অ্যামং দ্য ট্রিজ, গাছেদের মধ্যে উড়ে চলে যাও। দ্যাট আর রাউন্ড দ্য লেক, আর যে গাছগুলো হ্রদের চারিধারে আছে। অ্যান্ড ফ্লাই, আরো উড়ে যাও। ওভার দ্য গ্রিন রাইস ফিল্ড, সবুজ ধান ক্ষেতের ভিতর দিয়ে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এনাফ, যথেষ্ট। এনাফ মানে যথেষ্ট, সাফিসিয়েন্ট। এনাফ মানে আমি তোমাকে ভালোবাসি, যথেষ্ট। টু লেট ইউ বি হ্যাপি ইন ইয়োর ওন ওয়ে, তাহলে লেট ইউ বি হ্যাপি, তোমাকে খুশি করতে পারবো। ইন ইয়োর ওন ওয়ে, তোমার নিজের পথে নিয়ে। সো সি থ্রিউ দ্য ওপেন ফিল্ড, সি থ্রিউ দ্য উইন্ডো, সে জানালা খুলল। অ্যান্ড জেন্টলি, এবং ধীরে ধীরে।
প্লেসড হাত রাখলো, দ্য লিটিল বার্ড ছোট্ট পাখিটার দিকে, অন দ্য সিল চৌকাঠের উপর দিয়ে, চৌকাঠের উপর দিয়ে। আই উইল কাম ব্যাক আমি ফিরে আসব। আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি। লিটিল প্রিন্সেস ছোট্ট রাজকন্যা। সেড দ্য বার্ড পাখিটি বলল, অ্যান্ড আই উইল সিং এবং আমি গান গাইব। ইউ তোমার, দ্য লাভলিয়েস্ট সং সব থেকে সুন্দরতম গান, সেটা আমি গাইব। আই নো আমি যেটা জানি। আই শ্যাল গো ফার অ্যাওয়ে আমি বহুদূর উড়ে চলে যাব। বাট আই শ্যাল কিন্তু আমি অলওয়েজ কাম ব্যাক আমি সবসময় ফিরে আসি। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ এবং আমি তোমাকে কখনো ভুলব না। দেন হি ওপেন্ড হিজ উইংস তারপর পাখিটি সোজা উড়ে চলে গেল এবং ফ্লিউ রাইট এবং সরাসরি উড়ে গেল রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু নীল আকাশের দিকে। সেপ্টেম্বর কেপ্ট হার সেপ্টেম্বর রাখলো উইন্ডো ওপেন জানালাটি খুলে রাখলো ডে অ্যান্ড নাইট দিন রাত্রি। সো দ্যাট যাতে দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি মাইট কাম উড়ে আসতে পারে ইনটু হার রুম তার ঘরের ভিতর। হোয়েন এভার হি উইশ যখনই সে চাইবে। এবার তোমাদের সিনোনিম অর্থাৎ সমর্থক শব্দ বলছি, শব্দগুলি তোমরা দেখে নাও। picked up, lifted, grew, developed, stretches, extended, cry out, gave a little cry, happy, grey, age, border, quite, completely, entirely, absolutely, different, unsimilar, anxious, worried, ache, rosed, cheerful, beautiful, sweet, enough, sufficient, free, captive, freedom, liberty, gently, tenderly, wish, desire। আজকে তোমাদের প্রিন্সেস সেপ্টেম্বর এর পার্ট 3 পড়ালাম। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা করে নাও, কারণ এরপর আমি প্রিন্সেস সেপ্টেম্বর অ্যাক্টিভিটি সলভ করব। তো আজ এই পর্যন্ত, বাই।